ভক্ষণ করে দুনিয়াতে খেয়েছে, এরা হলো তারা। এর দ্বারা উদ্দেশ্য হলো ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে জীবিত থেকে নিজের আপন মরা ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এখন আপনাদেরকে প্রশ্ন করবে, এক কথায় উত্তর দিবেন হয় হ্যাঁ নয় না। আপনি এখানে কি কেউ এমন আছেন নিজের মৃত ভাইয়ের গোশত খেয়েছেন? জোরে বলেন। ব্যাখ্যা আমি দেবো, আপনি হ্যাঁ না উত্তর দিবেন। আপনি আপনার আপন মৃত ভাইয়ের গোশত খেয়েছেন? কেউ আছেন? আরো জোরে বলেন আছেন? নাই। এখন আমি বলবো যে হ্যাঁ কেউ না কেউ আছেন, ব্যাখ্যা পরে বলবো। কেউ না কেউ আছেন, খুব খেয়াল করে শুনবেন। এটা আপনার জীবনে অত্যন্ত বড় একটি সবক দিয়ে গেলাম আজকে। বলেন তো কি এর দ্বারা উদ্দেশ্য কি? বলেন না, একজন বলেন। হ্যাঁ, গীবত করা। এই সমাজে এই গীবতের রোগী আছে না নাই বলেন? আল্লাহ নবী বলেন এরা হলো তারা যারা দুনিয়ায় থেকে মানুষের গীবত করত, মানুষের শিকায়াত করত। হাটে বাজারে গ্রামে গঞ্জে শুধু তাদের একটাই কাজ ছিল, অমুক খারাপ, অমুক বদমাইশ, অমুক লম্পট। মানুষের গীবত করা যার কাজ, ওই ব্যক্তিরা সিজদা দিলে সিজদা কবুল হয় না, ওই ব্যক্তিরা হজ করলে হজ কবুল হয় না, যাকাত দিলে যাকাত কবুল হয় না, রোজা রাখলে রোজা কবুল হয় না। শুধু তাই না, ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে নিজের গালের গোশত, নিজের পেটের গোশত ছিঁড়ে ছিঁড়ে মুড়ি খণ্ডের মতো বানিয়ে ফেলবে। একটু আওয়াজ করে বলতে হবে না আউযুবিল্লাহ। প্রাণের ভাইরা আমার, এখন একটু আমার দিকে তাকান। এই গীবতের মতো রোগ আমাদের সমাজে কম না বেশি? আরো জোরে বলেন। আপনাদের সমাজে মনে হয় নাই। কোন সমাজে নাই বলেন তো দেখি? শুধু কি গীবতের রোগ বেশি না অনেক বেশি? আজকে গীবতের রোগ খেয়াল করে শুনে এমন পরিমাণ মারাত্মক আকার ধারণ করেছে, সংসার পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে গীবত করে। কথা বলেন ঠিক কিনা? একটা চায়ের দোকানে যদি 10 জন মানুষ বসে, 10 জন মানুষ বসার পর দেখবেন তাদের আলোচনা দ্বারা বোঝা যায় শুধু এই 10 জন ভালো আর বামন সাতার একজনও ভালো না। কথা বলে না কেন? 10 জন বসে কথা বলতেছে, কিরে আলামিন, শামসুল ভাইয়ের কি অবস্থা রে? শামসুল ভাই, ওই যে উত্তরপাড়া শামসুল ভাই বামন সাতার কহ। আরে চিনলি না এখনো মানুষ? তার মতো একটা লম্পট, একটা বদমাশ আছে কেউ? রাস্তায় বের হইলে মহিলার দিকে তাকায় থাকে, এত খারাপ একটা চোখ। কথা বলে আছে না নাই? তার সাথে আর কোনো বিরোধ নাই। কিসের থেকে কি হয়েছে? বাস এখন এই ব্যক্তিরা গীবত করতে 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 এই ব্যক্তির ইজ্জত সম্মান সব নষ্ট করে ফেলতেছে। একটা ব্যক্তির সাথে একটা বিরোধ আপনার থাকতেই পারে। মনে করবেন যে এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এতদিন ভালোই ছিল, পাশাপাশি বাড়ি হলে ঝগড়া হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে। এখন ওনারও একটা মেয়ে আছে, তারও একটা মেয়ে আছে, কিন্তু আব্দুল্লাহর মেয়ের বিয়ে হয় না, মেয়েটা একটু খাটো একটু কালো। পাশের বাড়ি যে তার যে পাশের বাড়িওয়ালা শামসুল ভাইয়ের একটা মেয়ে আছে, মাশাআল্লাহ কোনো পাত্র দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, আসছেও একজন ভালো পাত্র বিয়ে করার জন্য দেখবে। কিন্তু ওই যে পাশের বাড়িওয়ালা রাস্তার মোড়ে বসে আছে যে কোনো পাত্র আসলেই বাস একটা কাজ লাগাই দেব। আসতেছে, ভাই কই যান? বলো ওই যে বামন সাদা বাজারের অমুক মেয়েকে দেখতেছে, আমার ছেলেকে বিবাহ করাবো, এই যে আমার ছেলে পাশে। তখন তার হাত ধরে কয়, দেখেন আপনি আমার অপরিচিত মানুষ, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আল্লাহর রাস্তায় আপনার মেয়েকে আপনার ছেলেকে রাস্তার একটা মেয়ে বিয়ে করান, কিন্তু শামসুল মাইয়ার বিয়ে করায়েন না। কথা বলে না কেন? কারণ আপনি কি জানবেন তার বাড়ির পাশে আমার বাড়ি, তার মেয়ের মতো এত খারাপ একটা মেয়ে, কমপক্ষে 20টা ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক আছে, অথচ তার মেয়ের কোনো ছেলের সাথে সম্পর্ক নাই। বলেন এই রোগ আছে না নাই? আমাদের গফরগাঁও, বিশেষ করে আমাদের ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় অহরহ রোগ। কোনো শত্রুতা হলেই টার্গেট নিয়ে আর তার মেয়ের বিবাহ হইতে দিব না, আন্দাজি যত কথা যত গজব ওই মেয়ের উপরে চাপায় দিবি। মেয়েকে দেখতে যাচ্ছেন, মেয়ে তো এক চোখ দেখে কিন্তু এক চোখে কম দেখে। কথা বলেন। ওই মেয়ের মা তো বিয়া হয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু মেয়ের মা আরেক ছেলে লোকে ভেঙে গেছিল। কথা বলেন এই রোগ আছে না? এই যে আল্লাহ তাআলা নবী বললেন যে তারা হজ করলে হজ কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, তারা যারা দুনিয়ায় থাকা গীবত করে মানুষের শিকায়াত করে। আর যদি আল্লাহ নবী বলেছিলেন যে মহিলাদের ভেতরে এই রোগ বেশি। এখন দেখবেন 5 জন মহিলা যদি একসাথে হয়, এই 5 জন মহিলার স্বামী ছাড়া বামন সাতার কোনো স্বামী ভালো না। কথা বলেন না কেন ভাইজান? আপনারা মেয়েদের আপনাদের স্ত্রীর প্রতি এত সন্তুষ্ট না?
পাঁচজন মহিলা যদি একসাথে হয়ে যায়, পাঁচজনের স্বামীর আলোচনা করে, আচ্ছা তোমার স্বামীর কি অবস্থা? আমার স্বামী তো দুধে আলতা দোয়া একজন মানুষ। তোমার স্বামী? আমার স্বামীর সাথে আর আপেলের সাথে কোনো পার্থক্য নাই, এত ভালো মানুষ। এই পাঁচজনের আলোচনা যখন শেষ হয়ে যায়, এখন জিজ্ঞাসা করে, আচ্ছা সেই দক্ষিণ পাড়ার অমুক মহিলার জামাইয়ের কি অবস্থা? ভাবি এর কথাটা কয়েই না, এর কথা কওয়ার আগে 7 বার মুখ দিয়ে আগে কুলি করতে হবে। কথা বলেন। এই যে আপনারা একজনের স্বামী নিয়া প্রতিহিংসামূলক কথা বলছেন, পাশের বাড়ির ভাবি ইজ্জত নষ্ট করতেছেন, একজন মহিলা আরেকজন মহিলার সাথে ঝগড়া হলেই বাস ওই মহিলার টার্গেট থাকে আগামী 2 মাসের ভিতরে তার ইজ্জত নষ্ট করে দেব। এখন হাটে বাজারে গ্রামে গঞ্জে এখানে সেখানে যে আমার পাশের বাড়ির যে ভাবিটা অনেক খারাপ, অনেক নম্বর বা খারাপ পুরুষদের সাথে কথা বলে, রাত্রে 3টার পর তার বাসায় আওয়াজ শোনা যায়। এই যে আপনি গীবত করে করে একজনের ইজ্জত নষ্ট করে দিলেন, সম্মান নষ্ট করে দিলেন, মনে করছেন আপনি দুনিয়াতে জিতে গেছেন। না, আপনি দুনিয়াতে চরমভাবে হেরে গিয়েছেন, এমনভাবে হেরে গিয়েছেন কাল কিয়ামতের ময়দানে আপনি নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে আপনি ময়দানে মাহশারে ফেলতে থাকবেন। আওয়াজ করে বলুন না আউযুবিল্লাহ। এরপরে ভুঁড়ি যে ছিঁড়লো, ভুঁড়ি ছিঁড়ার পর পচা গোশত থেকে বের হলো। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে থেকে মানুষের গীবত করে, মানুষের শিকায়াত করে, তারা নিজের আপন ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খায়। দুনিয়াতে আপনি দেখেন নাই, কাল কিয়ামতের ময়দানে যখন ভুঁড়ি টান দিবেন, এই ভুঁড়ি থেকে পচা গোশত বের হবে। আল্লাহ তাআলা নবী বলেন, দুনিয়াতে গোশত খেয়েছিল 2025 সালে, ওই গোশত এতদিন জমা হইতে হইতে পেটের ভিতরে পচে গেছে, আর সেই গোশতগুলো এখন বের হচ্ছে। একটু চিৎকার মেরে বলতে হবে না আউযুবিল্লাহ। তাহলে বলুন, এই গীবত আজকে থেকে ছাড়বো না ধরবো? আরো জোরে ছাড়বো না ধরবো? যদি ধরি তাহলে জাহান্নাম, আর যদি ছেড়ে দেই তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা আমরা আল্লাহ পাকের কাছে চেয়েছি সেটা কি? আরো জোরে বলে কি? যদি গীবত ছাড়তে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মতো মহা নিয়ামত দান করবেন। একটু আওয়াজ করে বলেন আমিন। প্রাণের ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শোনেন। এখন আপনার ধারণা হতে পারে, হুজুর আমার জীবনে আমি এত মানুষের গীবত করেছি, এত মানুষের শিকায়াত করেছি, এত অন্যায় করেছি, আমার মতো গীবত আর পৃথিবীর জমিনে কেউ করে নাই। তাহলে আমার রোজা কবুল হয় নাই, আমার হজ কবুল হয় নাই, আমার জিকির কবুল হয় নাই, আমার যাকাত কবুল হয় নাই, আমি যাব কোথায়? প্রাণের ভাইরা আমার, না না, আপনার চিন্তা সম্পূর্ণটাই ভুল। আপনি হাজার গুনাহ করেও একটিবার আল্লাহ তাআলার দরবারে তওবা করে ক্ষমা চাইলে যিনি আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, একটু আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আর একটু মুহাব্বত করে ডাক দেয়া বলুন তিনি কে? প্রাণের ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দেন, নবী আমার আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার আপনি জানায়া দেন, যারা নিজের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে, জিয়া করেছে, শিকায়াত করেছে, গীবত করেছে, তারা যদি একটিবার তওবা করে আমি আল্লাহ দরবারে ক্ষমা চাই, ওই ব্যক্তির ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ কোনোদিন মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেন আল্লাহ ক্ষমা করে দিবেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। কেন আল্লাহ ক্ষমা করে দেন? কারণ আল্লাহ হলো রহমান রহিম। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেন, ও বান্দা, হাজার গুনাহ করে একটিবার যদি আমি আল্লাহ তাআলার দরবারে তওবাটা করো, তওবা নাসুহা করো, যেমনটা আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেকটি আয়াতে বলেছেন, সূরাতুত তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইমানদার আল্লাহর কাছে তওবা করো, তবে তওবাটা হবে তওবা নাসুহা।
তওবায়ে নাসুহা যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেন হাজার গুনাহ নিয়ে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় যায়, ওই ব্যক্তিটা কান্না করে চোখের পানি ছাড়তে দেরি হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করতে দেরি করেন না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। চমৎকার একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনা যায়, কেমন তওবা করবেন। আলোচ্য বিষয় ছিল তওবা করে আল্লাহ পাকের কাছে জান্নাত চাইতে হবে। এই আয়াত থেকে আপনাদেরকে একটা হাদিসে নেওয়া যায়। জীবনে অনেক ঘটনা শুনছেন, বানানো ঘটনা, কিচ্ছা কাহিনী। আজকে হাদিস থেকে শোনা যায় মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস, এক কথায় 1695 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নবীর একজন প্রিয় সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন عن بريدة رضي الله تعالى عنه قال فجاءت الغامدية فقالت يا رسول الله। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন সকালবেলায় ফজরের নামাজের পর আল্লাহ তাআলা নবী যখন বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির দিকে রওনা করার পর একজন মহিলা এইভাবে আমার দিকে তাকায় দেখেন, একজন মহিলা ঘুমটা টেনে মাথাটা ঢাইকা ঢাইকা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেলেন। মাথাটা ঢেকে আল্লাহ তাআলা নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মহিলাটা কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি একজন মহিলা, আমি একটা গোত্র থেকে আসছি, আমি একটা বংশের মহিলা। আমার বংশের নাম হলো গামিদি গোত্র। যেমন আমাদেরও বংশ আছে শিকদার বংশ, ফকির বংশ, আমাদের বংশ আছে খান বংশ, আছে না নাই? মহিলা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গামিদি গোত্রের একজন মহিলা, আমি আসলাম আপনার কাছে একটা কথা প্রকাশ করার জন্য। খেয়াল করে শুনেন, তওবা তো করেন, তবে কেমন তওবা করতে হবে শুনে নেন। আজকে তো আমাদের অবস্থা হলো এমন, আমরা তওবা করি সকালবেলা একবার, আর এই তওবাটা ভেঙে ফেলে বিকালবেলা 4 বার। কথা কোন ঠিক কিনা? এমন তওবা করতে হবে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ জানাইতু ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমি একজন মহিলা, আমার ঘরে স্বামী আছে, আমার মা বাবা আমাকে বৈধ পন্থায় একটা ভালো পুরুষ দেখে বিবাহ দিয়েছেন। কলিজা টুকরা মা বোনরা আমার শুনে নাও, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইরা আমার শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবতী বোনেরা আমার শুনে নাও। এখানে মিলে তারপর বাসায় যাবেন। আজকে 21 বছরের সবক আপনাদেরকে দেব। শুধু বয়ান শুনলে হবে না, সবক নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর প্রিয় সাহাবী বললেন, লাম্মা উরিজাবি, যেই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিন থেকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন, মেরাজে অর্থাৎ আরশে মহল্লায়, আল্লাহ যেই দিন আমাকে দাওয়াত দিয়ে আরশে মহল্লায় নিয়ে যাচ্ছিলেন, আমি যাচ্ছিলাম। আমার সাথী হিসাবে ছিলেন হযরত জিবরিল। হঠাৎ করে একটি জায়গায় যাওয়া অবস্থায় আমার বুরাক নামক বাহনটা থেমে গেল। আমার বুরাক নামক বাহনটা থেমে যাওয়ার পর আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, মা হাদা ইয়া জিবরিল, ও জিবরিল, আমার বাহনটা থেমে গেল কেন? আমার বাহন তো চলছিল, হঠাৎ করে থেমে গেল কেন? ও নওগাঁর মুসলমান কলিজার টুকরা ভাইরে, আমার কথাগুলো দিল দেয়া বুঝেন। পর্দালে মা বলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সবক নিয়ে যান, সবক নিয়ে যান। আল্লাহ তাআলা কবুল করে নেন। একটু আওয়াজ করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আরেকটি বার বলা যাবে কি আমিন? আল্লাহ নবীর বাহন থেমে গেল। বাহন থেমে যাওয়ার পর জিবরিলকে যখন প্রশ্ন করলেন, আমার দিকে তাকান, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না। এত গুরুত্বপূর্ণ একটা হাদিস যেটা আমার আপনার জন্য শ্রবণ করা এবং মেনে চলা ফরজে আইন। বাহনটা থেমে যাওয়ার পর জিবরিলকে প্রশ্ন করলেন, কেন থামলো? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া শাফিআল মুযনিবিন, আল্লাহ তাআলা আপনাকে পাপিষ্ঠদের শাফাআতকারী বানাইছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি হাজার হাজার লক্ষ কোটি কোটি পাপীদের জন্য শাফাআত করবেন। আজকে আল্লাহ তাআলা
আল্লাহর কাছে যাওয়ার আগে আপনাকে একটা পাপিষ্ঠদের অবস্থা দেখানো হবে, যে পাপিষ্ঠরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তাদের দুনিয়ার জমিনে আর কিছুই নাই, সবার মরণ হয়ে গিয়েছে। এমন একটা পাপিষ্ঠ জাতির পাশ দিয়া আপনি অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে। নবী বললেন, কোথায় তারা? পর্দা পরে রইল। আল্লাহ নবী বললেন, যখন পর্দা পরে রইল, এই কথা বলার সঙ্গে সঙ্গে ক্বালা ফায়াকশিফুল হিজাব, আল্লাহ নবীর সামনে যে পর্দাটা পড়া ছিল পর্দাটা উঠে গেল। পর্দাটা উঠে যাওয়ার পর আল্লাহ তাআলা নবী তাকায় দেখলেন কিছু পুরুষ, আর পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অধিক বেশি। কলিজার টুকরা মা বোনরে আমার, আবারও বলি, আপনাদের জন্য বিশেষ সবক নিয়ে যান। আল্লাহ নবী বললেন, অনেক পুরুষকে আমি দেখতে পেলাম, কিন্তু পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। আমি তাকায় দেখলাম তাদের হাতের নখ আছে। বলুন তো দেখি, আমাদের হাতের নখ আছে না নাই? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের হাতের নখ আছে না নাই? আল্লাহ নবী বললেন, আমাদের নখ আছে, তাদেরও নখ আছে, কিন্তু আমি তাকায় দেখলাম তাদের নখগুলো আমাদের নখের মতো না। প্রাণের ভাইরে আমার, এই হাদিসটা এত পরিমাণ সহিহ। আমাদের সমাজে বুকের উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে ইখতিলাফ আছে না নাই? বলেন জোরে আমিন বলা, আস্তে আমিন বলা নিয়ে মতানৈক্য আছে না নাই? কেউ বলে দাঁড়ায় মিলাদ পড়ো, কেউ বলে বৈশা পড়ো, ইখতিলাফ আছে না নাই? এটা ভিন্ন কথা। কিন্তু ইখতিলাফ থাকলেও এই হাদিসগুলো নিয়ে এখন যে হাদিসটা বর্ণনা করে গেলাম, বর্ণনা করছি, গোটা পৃথিবীর একজন আলেমও ইখতিলাফ করেন নাই। সকলে বলেছেন এই হাদিসটা সহিহ। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। নবী বললেন, আমি তাকায় দেখলাম আমাদের নখ তাদের নখ আছে, কিন্তু আমাদের নখগুলো তাদের নখগুলো এক না। আমি তাকায় দেখলাম লাহুম আযফারুম মিন নুহাস, আমি তাকায় দেখি ওই নারী পুরুষের নখগুলো এটা আমাদের মতো স্বাভাবিক নখ না, তাদের নখগুলো হলো তামার নখ। তামার নখ, তামা। তামা চিনেন? তামা চিনেন? তামা কি শক্ত না নরম? একটু সবাই বলেন তো, শক্ত না নরম? আপনারা আছেন তো সবাই? আমি বলছি আবার বলে, আমার দিকে একটু মেহেরবানি করে খুব খেয়াল করে শোনেন। এই হাদিসটা শোনার পর যদি আপনার মন চাই চলে যাবার কোনো আপত্তি নাই, কিন্তু আজকে এই হাদিসটা সবক নিয়ে যান, খোদার কসম করে বলে আপনার উপকার আসবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইরা খেয়াল করে শুনবেন। নবী বললেন, আমি তাকায় দেখলাম লাহুম আযফারুন মিন নুহাস, তাদের নখগুলো তামার। শুধু তাই না, আযফারুকুম আতওয়াল, নখগুলো অনেক লম্বা লম্বা একটা নখ। শুধু তাই না, নখগুলো ছুরির মতো ধারালো, এমন ধারালো যে চিকচিক চিকচিক করতেছে। আমার কাছে মনে হলো আল্লাহ নবী বললেন, এই নখগুলো দিয়া যদি বড় একটা পাথর ধরা হয়, ওই পাথরটাও ভেঙে চুরমার হয়ে যাবে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। আমি দেখলাম বড় বড় নখ এইভাবে দাঁড়ায় আছে। হঠাৎ করে একটা আদেশ আসলো। আদেশ আসার সঙ্গে সঙ্গে এই নারী এবং এই পুরুষগুলো, মহিলাগুলো, পুরুষগুলো এই নখগুলো দিয়ে ইয়াখমিসুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা নিজেদের নখ দিয়া গালের মধ্যে আছড়াইতেছে আছড়াইতেছে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। নবী আমার ডাক দিয়া বললেন, ও জিবরিল, তারা নখগুলো দিয়ে তাদের গাল আছড়াইতেছে। হাদিসে বলা হয় ইয়াখমিসুনা ওয়াজুহাহুম, নখগুলো দিয়ে এমন ভাবে তারা গাল আছড়াবে, এমন ভাবে আছড়াবে, গালের মধ্যে যতগুলো গোশত আছে প্রত্যেকটা গোশত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মুড়ি খণ্ডের মতো বানিয়ে ফেলবে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। সেই দিন ওই ব্যক্তিরা, জাহান্নামীরা, হাত কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারবে না। এটা আল্লাহ পাকের শাস্তি। তারা বেঁধে রাখতে চাবে, কিন্তু না, হাত আবার চলে যাবে, হাত খালি গোশত তালাশ করে। এইভাবে মুখের গোশতগুলো শেষ, এখন মুখের হাড্ডিগুলো দেখা যায়। আল্লাহ নবী বললেন, আমি তাকায় দেখলাম এক একটা নখ দিয়া মুখের হাড্ডির ভিতরে লাগাইয়া এক একটা হাড্ডি টান দেয়, আর হাড্ডিগুলো ভেঙে মরমর করে চুরমার হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। মুখের গোশতগুলো শেষ। বলুন তো দেখি, একটা মানুষ জীবিত আছে এখনো, কিন্তু মুখের গোশত নাই, হাড্ডি নাই। একজন মানুষ এরকম থাকলে কোনো মানুষ তার সামনে যাবে? জোরে বলেন, যাবে? একটু চিন্তা করে বয়ানটা শুনবেন, সবক নেবেন না আপনি তো। এমন বিভৎস অবস্থায়
গোটা মুখের মধ্যে কোনো গোশত নাই, কোনো হাড্ডি নাই, শুধু কয়টা দাঁত আছে, এমন হা করে বিভৎস অবস্থায় তাকিয়ে আছে। নবী বললেন যখন মুখের গোশতগুলো শেষ হয়ে গেল, ইয়াখমিসুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, এখন তারা হাতগুলো উল্টাইয়া পিঠের মধ্যে নিয়ে পিঠগুলো আঁচড়ায় আঁচড়ায়, পিঠগুলো আঁচড়াইতে আঁচড়াইতে পিঠের গোশতগুলো বের করে ফেলছে। পিঠের গোশতগুলো বের করে ফেলার পর, ও যুবক ভাইরা আমার খেয়াল করে শোনো, ও বামুন সাতার মুসলমান ব্যবসায়ী ভাইরা আমার খেয়াল করে শুনে যান, পিঠের গোশতগুলো শেষ হয়ে যাওয়ার পর বলুন তো দেখি, আমাদের যে এই দুই পাশের হাড্ডি আছে, আপনাদের নওগাঁর ভাষায় এই দুই পাশের হাড্ডিকে কিসের হাড্ডি বলা হয়? হ্যাঁ, গাটির হাট। গাটির হাট না? হ্যাঁ, গাটি না কাটি? গ গ ক কাটি, কাটির হাট। কাটির হার আমাদের ময়মনসিংহের ভাষার বলা হয় সাডুনির হার। কিসের হার? একজন হাসতেছে, কেন আমগর দেশে আপনি যা কোন যে কাটির হার, মানুষ আসবে। যাই হোক, এক দেশের গালি এক দেশের বুলি। তো কাটির হার, এখন যে পিঠের গোশত শেষ, এটা বুঝাইবার জন্য এই খেয়াল করে শোনেন, আমি মনে করছি এমনি বলছি, পিঠের গোশত যখন শেষ হয়ে গেল, এখন তামার নখ দিয়ে এক একটা কাঠির হাড়ের মধ্যে টান দেয়, আর এক একটা হাড় বের করে এটাকে মুড়ি খণ্ডের মধ্যে চুরমার করে ফেলতেছে। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি তাকায় দেখলাম মুখের গোশতগুলো শেষ, পিঠের গোশতগুলো শেষ, হাড্ডিগুলো যখন শেষ করে ফেললো, এখন বলুন তো আমাদের চামড়ার ভিতরে এটা কি? ভুঁড়ি। কি বলেন এটা? চামড়ার ভিতরে ভুঁড়ি। এখন হাত খালি গোশত তালাশ করে গোশত পায় না, হঠাৎ করে দুইটা হাত এক একটা নারীর ভুঁড়ির মধ্যে লেগে গেল, পুরুষের ভুঁড়ির মধ্যে লেগে গেল। খেয়াল করে শুনবেন, এমন জোরে ভুঁড়ির মধ্যে টান দিল, আল্লাহ তাআলার নবী বললেন, আমি তাকায় দেখি ভুঁড়ির ভিতর থেকে পচা পচা গোশত বের হইতেছে। একটু আওয়াজ করে বলতে হবে না আউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এটা কেমন শাস্তি? এত কঠিন শাস্তিটা, এত কঠিন। ও বামুন সাতার মুসলমান, খেয়াল করে শোনে নাও, আমার দিলের বিশ্বাস 21 বছরকে মিলাই আজকে সহকারে সবক হয়ে থাকবে। ভুঁড়িটা টান দেওয়ার পর ভুঁড়ির ভিতর থেকে পচা পচা গোশত বের হয়ে আসলো। গালের গোশতগুলো নিজেরাই ছেড়ে ফেললো, পিঠের গোশতগুলো নিজেরাই ছেড়ে ফেললো। এরা কারা? নবী আমার জিবরিলকে প্রশ্ন করলেন, মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল এরা কারা? কেন তাদের এই শাস্তি? এখন লোকদের কথা জিজ্ঞাসা করা হচ্ছে, এরা কারা? কেউ একটা কথাও বলবেন না, রোগীর কথা চলে আসছে। সবাই শোনেন, ব্যবসায়ী ভাইরা ব্যবসাটা 2 মিনিটের জন্য বন্ধ করে দাও, কারণ এই গুনাহগুলো ব্যবসায়ীর দোকানের মধ্যে বসে বেশি বেশি হয়। কলিজার টুকরা মা বলে আমার, আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিবরিল মান হাউলাই এরা কারা? এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে দিলেন, হাউলাই হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে থেকে মানুষের গোশত ভক্ষণ করত, ওয়াকাউনা ফি আ'রাদিহিম, এবং মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে দোলাই মিশায় তো এরা হলো তারা। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? মানুষের গোশত ভক্ষণ করে, বলেন কি? ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো তারা যারা মানুষের গোশত খায়। এখন বলুন তো দেখি, মানুষের গোশত খাই দেওয়ার উদ্দেশ্য কি? আপনাদেরকে বলি, কোরআনের একটি আয়াত, সূরাতুল বাকারার একটি আয়াত, যেটা 2 নম্বর পারার মধ্যে আছে। আল্লাহ নবী এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লাহ পাকের কোরআন আয়াত দ্বারা। কি? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আপনাদের মধ্য থেকে কি কেউ এমন আছেন যে আপনি আপনার মৃত আপন ভাইয়ের গোশত খেতে চান? কেউ নাই।
ফাকারিহতুম, সবাই তো অপছন্দ করেন, তাই না? ঠিক এই প্রশ্নটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে করেছেন। নবী, আইয়ুহিব্বু আহাদুকুম, খেয়াল করে বুঝেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, নবী আপনাদের মধ্য থেকে কি কেউ এমন আছে যে নিজের আপন ভাইয়ের, মৃত আপন ভাইয়ের গোশত খেতে চায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না ইয়া আল্লাহ, ফাকারিহতুম, সবাই অপছন্দ করে। তাহলে এখানে মানুষের গোশত প্যান্ডেলে না আসলেও বাসা বাড়িতে বৈশা শোনো, কাজকর্ম বাদ দেয়া দরজাটা খুলে আমার বক্তব্যটা আজকে শুনে যাও। মহিলা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে স্বামী আছে, আমার ঘরে স্বামী থাকার পরেও আমি একটা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি আরেকটা পর পুরুষের সঙ্গে রাতের আধারে মেলামেশা করে ফেলেছি। এক কথাই আমি জিনা কাজ করে ফেলেছি। আওয়াজ করে বলতে হবে নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস। মহিলা যখন বললেন, ইন্নী কদ জানাইতু ফাতাহহিরিনি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধী, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি পর পুরুষের সঙ্গে, আমার ঘরে স্বামী থাকার পরেও আল্লাহর নবী আমি বুঝতে পারলাম আমি একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। ওই যে আপনি এখন বুঝতে পারলেন, যেমন আমি অনেক গীবত করেছি, অনেক অন্যায় করেছি, এই মহিলার সাথে আপনাকে মিলিয়ে নেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি আমাকে এই গুনাহ থেকে পবিত্র করে দেন, আমি পবিত্র হতে চাই, আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, মহিলা তুমি জানো নি কত কঠিন শাস্তি একজন বিবাহিতা মহিলা আর একজন বিবাহিত পুরুষ যদি জিনা কাজ করে, অবৈধভাবে মেলামেশা করে, শরীয়ত তাদের জন্য শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। ওই মহিলার জন্য, ওই পুরুষের জন্য, ওই সমাজের ভিতরে বুক পর্যন্ত গর্ত খনন করা হবে। বলুন তো দেখি কোন পর্যন্ত গর্ত খনন করা হবে? বুক পর্যন্ত গর্ত খনন করা হবে। বুক পর্যন্ত গর্ত খনন করার পর মহিলা অথবা পুরুষকে ওই গর্তের ভিতরে ধাক্কা দেয়া, ফেলে দিয়া বুক পর্যন্ত শক্ত করে মাটি দিয়া চাপ দিয়া দেওয়া হবে। এরপরে যদি পালায়া যাইতে না পারে শক্ত করে আটকিয়ে দেওয়া হবে। তারপরে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে গোল হইয়া ওই নারীকে, ওই পুরুষকে পাথর মারতে থাকবে, পাথর মারতে থাকবে। আপনি বলবেন, হুজুর কয়টা? 10টা, 20টা, 50টা? না দোস্ত, না 10টাও না, 20টাও না, 50টাও না, যতক্ষণ না পর্যন্ত ওই মহিলা এবং ওই পুরুষটার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ততক্ষণ পর্যন্ত পাথর মারতেই থাকবে, মারতেই থাকবে। ও বামন সাতার মুসলমান, বুঝে থাকলে বলুন না, শাস্তিটা কঠিন না সহজ? প্রাণের ভাইরা আমার, এখন মহিলা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন, এত কঠিন শাস্তি, তারপর আমি মাথা বেঁধে নিলাম, আমার জন্য তাড়াতাড়ি একটা গর্ত খনন করেন, আমি গর্তের মধ্যে নিজে নিজে নাইমা যাইব। আপনি আমার বুক পর্যন্ত খনন করে বুক পর্যন্ত চাপা দিয়া দেন, পাথর দিয়ে আমাকে হত্যা করে ফেলেন, আপত্তি নাই। তারপরেও আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না, আমি জাহান্নামী হতে চাই না, আমি আল্লাহর কাছে তওবা করে জান্নাতি হতে চাই, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। এখন আপনারা আবার বলুন তো, আল্লাহর কাছে আমরা তওবা করে জান্নাতি হতে চাই কি চাই না? আর জুরমান চাই কি চাই না? আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, 3 দিনের মাহফিল, আজকে প্রথম দিন, মুসাফির হালতে আমার বামন সাতারা ভাইদের জন্য, বোনদের জন্য দোয়া করে যাই। আল্লাহ, আমাদেরকে আজকের আলোচ্য বিষয় তওবা করে জান্নাত উপার্জন করা। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত হাদিয়া আপনি আমাদেরকে দিয়া দেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? প্রাণের ভাইরা আমার, মহিলা যখন বললেন আমি শাস্তি নিতে চাই, শাস্তি দিয়া দেন, নবী বলেন, এই যাও, তুমি কোনো গুনাহ করো নাই। এই কথা কেন বলছেন জানেন? ওই ভাবছেন যে মহিলা যে তওবা করছে, আমার মনে হয়, নবী বলেন, আমার মনে হয় যে আল্লাহ পাক তাকে অচিরেই ক্ষমা করে দিবেন, যাক শাস্তিটা না দিই, যদি আল্লাহ মাফ করে দেন, আর মাফ করলে তো নবীর কাছে খবর চলে আসে। বলেন না সুবহানাল্লাহ?
নবী বলেন, যাও, তুমি কোনো গুনাহ করো, কোনো অন্যায় করো নাই। মহিলা নবীর এই ধমক শুনে চলে গেলেন। চলে যাওয়ার পর রাত্রিটা করে কোনো রকম ঘুমিয়ে কাটিয়েছেন। ফালাম্মা কানাল গাদু, পরের দিন সকালবেলা সূর্য ওঠার পর